আসসালামু আলাইকুম। মায়ের রমজান উপলক্ষে সবার জন্য একটা স্পেশাল চপ বানিয়ে দেখাবো। আজকের চপটি বানিয়েছি ডিম আর পেঁয়াজ দিয়ে। ইফতারের জন্য এই চপটি বানাতে পারেন, ভীষণই ভালো হবে, খেতে অনেক মজা। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপি সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যেই রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন দেখাচ্ছি। প্রথমে একটি সেদ্ধ ডিম নিয়ে নিছি। এবার ডিমটাকে কেটে নিচ্ছি। ডিমটা যদি আপনি পাতলা পাতলা করে কাটেন সেক্ষেত্রে 5-6 পিস হবে, তা আমি একটু মোটা করে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এবার ডিমকে এক সাইডে রেখে দিচ্ছি। একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 8 থেকে 10টির মতো কাঁচামরিচ ছোট করে কেটে, নিয়ে নিচ্ছি 1 মুঠোর মতো ধনিয়া পাতা কুচি। এবার নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 চায়ের চামচ মরিচের গুঁড়া ও হাফ চায়ের চামচ হলুদের গুঁড়া। নিয়ে নিচ্ছি হাফ চায়ের চামচ আদা বাটা, 1 চায়ের চামচ রসুন বাটা। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ আতপ চালের গুঁড়া, এটা বাজারের দোকানের কেনা প্যাকেটের যে শুকনো চালের গুঁড়াটা সেটা। নিয়ে নিচ্ছি 1/4 কাপ বেসন। এবার প্রথমে সব কিছু একটু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আলতোভাবে মেশালে একেবারে শুকনো শুকনো লাগবে, ঝরঝরে লাগবে। তো প্রথম অবস্থাতে শুকনো শুকনো লাগলেও এভাবেই মিশিয়ে নেবেন এবং তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। ঠিক কতটা পানি দিতে হবে আর কিভাবে মাখতে হবে বলছি দেখুন। তো আমি প্রায় 1 চায়ের চামচ করে করে হাতে পানি নিচ্ছি আর মাখছি। একবারে বেশি নেব না, কারণ পানিটা বেশি হয়ে যাবে তাই। দেখুন 1 চায়ের চামচ করে হাতে পানি নিচ্ছি আর আঠালো করে এই রকম করে মেখে নিচ্ছি সব কিছু। বাস হয়ে গেছে, এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না। আর পানিটা কিন্তু আমি মেপে নিইনি, আমি 1 চায়ের চামচ করে দিছি আর মাখছি। যখনই দেখবেন এই রকম আঠালো হয়ে গেছে তখন এবার কষলে পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে, তাই এভাবে একটু কষলে মেখে নেবেন। বাস এভাবে একটু কষলে মেখে নিলেই এটা রেডি। আর আমি যে হাফ চা চামচ লবণ দিছি একেবারে পারফেক্ট হয়েছে লবণটা এখানে। এবার এখান থেকে কিছুটা হাতে নিয়ে নিছি দেখুন, তারপরে একটু চেপটা করে নিচ্ছি। এভাবে চেপটা করে নেওয়ার পরে 1 টুকরো ডিম ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে দেখুন, এভাবে ধরে 4 দিক থেকে মুড়িয়ে মুড়িয়ে উপরটা ভরাট করে দিতে হবে। এই যে দেখুন, এভাবে এক হাতে রেখে হারে কাট দিয়ে এভাবে। আর চেষ্টা করবেন 4 দিকটা একটু পাতলা করে দিতে, তাহলে কিন্তু বেশ মুচমুচে হবে। আর মুচমুচে হলেই কিন্তু অনেক মজা হয়। যাই হোক, তো আমার একটা হয়ে গেছে। এবার একটা একটা করে এভাবে মুড়িয়ে নেব আর ভেজে নেব। ভাজার জন্য চুলায় হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে হাইতে করে দিছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার চুলার আঁচটা মিডিয়াম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো একটা ডিম দিয়ে আজকে আমার 4টা হয়েছে। আরও কিছুটা মাখানো এই গোলাটা আছে, ডিম দিয়ে আমি পরে সেগুলো বানিয়ে নেব। তো একটা ডিম দিয়ে যে 4টা বানাইছি সেগুলো দিয়ে দিছি দেখুন। দেওয়ার পরে এবার চুলার মিডিয়াম আছে, এগুলোকে যখন এক সাইড কিছুটা হয়ে যাবে উল্টে দিতে হবে। আর এভাবেই আরেক পিঠ হয়ে গেলে আবারও উল্টে দিতে হবে। একটু ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নিলে অনেক মুচমুচে হবে এবং পুড়বে না।
তা আমি এভাবেই উল্টে পাল্টে এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এই সুন্দর কালারের সাথে সাথে এগুলো বেশ মুচমুচে হয়েছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন কতটা মুচমুচে ও কতটা লোভনীয়। শুধু দেখতে নয় বন্ধুরা, খেতেও খুবই ভালো হয়েছে। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। এবার আমি মাঝখান থেকে একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন অনেক মুচমুচে, কাটতে গেলে একেবারে ভেঙে যাচ্ছে। এই যে দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন। এভাবেই এগুলো বানিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।